আপনাদের মাধ্যমে আমি একটা বিষয় প্রশাসনকে জানাতে চাই, সিটি কর্পোরেশন। যদিও আমি মৌখিকভাবে বিষয়টা জানিয়েছি, এখানে সিটি কর্পোরেশনের কর্তব্যরত ম্যাজিস্ট্রেট গত পরশুদিন আমার হাটে এসেছিলেন। উনি আমার এই কাউন্টার থেকে বের হয়ে এর বাহিরে হাটে কোথাও যায় নাই। উনি এখানে আসছে যে ওনার টেন্ডেন্সিটাই যেন এরকম যে উনি কোথায় আমার ফল্ট ধরবে। সে ধরেন আমাদের এখানে এই যে পিছনে দেখেন আপনি ব্যানার আছে অল টাইমের, এটা ব্র্যান্ডিংয়ের দায়িত্ব দিছে সিটি কর্পোরেশন। কাকে দিছে? তাদের লাইসেন্সে তারা সেই কাজগুলো করছে। এটা তো আমার ফল্ট না। এটা আমি এটার মধ্যে সচেতনতামূলক কি আছে এটার জবাব উনি আমার কাছে যাচ্ছে। গরু একটা আসছে, সে বয়স হয়েছে কিন্তু গরু ছোট, এই ছোট গরু হাটে কেন আসলো এটার কফিয়ত আমার কাছে চাচ্ছে। এই রাস্তা ছোট কেন এই কফিয়ত আমার কাছে চাচ্ছে। ইভেন আমার এখানে নাকি গরু গাদাগাদি করে রাখছি। ভাইরাজ আমার গরু এখানে নর্মালি 7 থেকে 8 হাজার গরু আসে, এবার গরু আসছে সর্বোচ্চ 4 থেকে 5 হাজার। এখনও অ্যাকুরেট ফিগারটা হয়তো পাইনি। 20 গরুর জায়গায় আমি 10 গরু রাখা, গরু শুয়ে আছে। মানে যেখানে গরু দাঁড়ানোর জায়গা পায় না অন্যান্য হাটে, আমার গরু শুয়ে আছে। উনি বলতেছে গাদাগাদি করে রাখছি। এই অপরাধ উনি আমার 50,000 টাকা ফাইন করছে। উনি আমাকে জেল দেওয়ার হুমকি দিচ্ছে। আমি বললাম যে ঢাকা শহরে যদি একটা হাট দেখাতে পারে যে আমার হাটের চেয়ে পরিচ্ছন্ন বা আমার হাটের চেয়ে ভালো, আমি আপনার সকল অভিযোগ মেনে নেব। উনি আমাকে কোর্টের সামনে কথা বলছেন কেন? উনি বাংলাদেশে কী আইন তৈরি হয়েছে আমি জানি না। মানে আমার অধিকার আমি সত্যটা ওনার সামনে তুলে ধরতে পারবো না। এই একটা ইনসিডেন্ট ছাড়া আমার হাতে কোনো রকম কোনো ইনসিডেন্ট ঘটে নাই বলে আমি মনে করি। ক্রেতারা আসছে পরিবার সহ। আপনি দেখতে পাবেন এই বৃষ্টির কারণে হয়তো আমাদের কিছু সমস্যা তৈরি হয়েছে ঝড় বৃষ্টির কারণে। তাছাড়া সকলে আনন্দের সাথে, ব্যাপারীরাও আনন্দের সাথে এখানে তাদের সময় অতিবাহিত করেছে। এটা আমি আপনাদের সামনে জানাতে চাই, যাতে এর পরবর্তীতে এই ধরনের ম্যাজিস্ট্রেট, ওনার মধ্যে সম্মান রেখেই বলছে, উনি আইনের ক্ষমতা প্রয়োগ করে উনি আমার হাট পরিদর্শন করবে। কোথাও কোনো বিচ্যুতি থাকলে উনি সেটা আইন অনুযায়ী বলবে যে আপনার এই জায়গায় আছে প্রমাণ সাপেক্ষে। উনি এখান থেকে কোথাও গেল না, এখান থেকে বের হয়ে উনি প্রত্যেকটা কথা আসার পর থেকে উনি অ্যাগ্রেসিভ, জানি না কেন। আচ্ছা, আপনার সাথে তার কোনো ব্যক্তিগত আছে? আমি ওনাকে চিনি না ব্যক্তিগতভাবে। গত হাটে আসছে, গত হাটে কিন্তু এর চেয়ে গ্যাদারিং ছিল। এবারকার মতো হাট আপনারা যদি এসে থাকেন, এবারকার যেমন হাতের সাজসজ্জা বা যেরকম আছে, এই হাসিল ঘরের চেহারা এরকম ছিল না। এই যে ওয়াচ টাওয়ার লাগাইছি দেখছেন, রেগুলার আপনি মাইকিং ব্যবস্থা, সিসি ক্যামেরা, পুরো হাটের মানে কোথাও কোনো ঘাটতি রাখি নাই আমি এবার। আচ্ছা, আপনি হাটের কি দায়িত্বে আছে? আমি হাটের মূল পরিচালনার দায়িত্বে আছি। আপনার নাম? আমার নাম এম আশরাফুল ইসলাম। মানে যার নামে যারা, ও আমার ছোট ভাই। ইতিমধ্যে শুনেছেন আপনারা, বড় ভাই আশরাফুল ইসলাম বলেছেন গতবারের তুলনায় এবার এই হাটে একটু গরুর সংখ্যা কম। বাট আমাদের এখানে ব্যাপারী এবং ক্রেতা উভয় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমাদের এখানে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং র্যাব, ওনারা আমাদের এখানে যেভাবে নিরাপত্তা দিচ্ছেন এবং পাশাপাশি আমাদের যে ভলেন্টিয়াররা সকলে মিলে এই হাটে এখন অবধি কোনোরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যে এই হাটটি তো একেবারে ইস্টার্ন হাউজিংয়ের শেষ সীমানা আলাদ্দি গ্রামে, ধরতে গেলে একেবারে অজুপাড়া গায়ে। তারপরও প্রতি বছরের মতো এবছর যে আমরা কাস্টমার দেখতেছি যে ক্রেতা কিনতে আসে, সেই হিসেবে কম না বেশি? এবার মূল কারণ হচ্ছে আমাদের আবহাওয়াটা বৈরী আবহাওয়া ছিল। যখনই বৃষ্টিটা থেমে যাচ্ছে তখনই কাস্টমারের উপচে পড়া হয়। জি, হাসিল ঘরের যে সরকারি রেট সেই হিসেবে হাসিল কাটা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হাসিল ঘরের যে সরকারি রেট ওটাকে মেনে নেওয়া হচ্ছে, মেনেই কাজ করা হচ্ছে। এক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে আবার একটু আমি জানাতে চাই যে কিছু কিছু হয়তো অনেকের মিস ইনফরমেশন আছে যে 3.5% হাসিল করার কথা সরকারিভাবে একটা প্রজ্ঞাপন আছে। বাট আমরা যে ওয়ার্ক অর্ডার পেয়েছি, আমাদের ওয়ার্ক অর্ডারে 5% দেওয়া আছে এবং 5% হিসাবে আমরা কোট করছি। হ্যাঁ, এটা অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। আমরা সেই কাগজপত্র দেখিয়েছি পরে, কিন্তু সেই কাগজ সঠিক কিনা এটাও তারা কনফিউশন অনেকের। হাসিল সম্পর্কে একটা ভুল মেসেজ অনেকের কাছে, সাধারণ জনগণের কাছে আছে
আমি এটা একটু ক্লিয়ার করতে চাই। সারা বছর আমাদের ঢাকা শহরের যে হাট আছে গাবতলী সহ অন্যান্য হাট, সেখানে হলো সারা বছরের জন্য 3.5 3.5%, কিন্তু যখনই ঈদের বাজারে আসে কোরবানির সময় আমরা যে বাজারগুলিতে, এটা সরকারের হলো 5%। এখানেই সাধারণ জনগণের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে। আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা ক্লিয়ার করতে চাই যে আপনারা বিভ্রান্ত হবেন না, এখানে কোনো রকম বেশি নেওয়া হচ্ছে না। যখনই কোরবানি ঈদের সময় আসে তখনই সব জায়গায় 5%, এবং কোরবানি ব্যতীত বাকি সময়গুলি হলো 3.5%।